তোমার না কইলাম একটু বাজারে যাও। আরে বাজার তো যাম, তুমি জানি কি কি বাজার থেকে আনবা কইলা? আরে গরুর মাংস আনবার কইছি আর ইলিশ মাছ। আরে ভাবি আমি একটা জিনিস বুঝি না, তোমার বোন তো আসবো, গরু মাংস খায় না? এই আমার বোনে গরুর মাংস খায় না, তুই জানলি কেমনে? আসলে তো এই আমার শালি, আমি জানি না গরুর মাংস খায় না, ইলিশ মাছ খায় না, তুই কেমন করলি? জানি বিয়ান আমার কাছে কইছে। তোমার কাছে খবর গেছে? হ বিয়ান আছে নাকি? কি জানো ওই জানে ভালো করে, আমি তো কিছুই বুঝতেছি না। কখন আসবো? আমার বোন আইবো, আমার সেন থাকবো টেনশন, তোর মাথায় তো টেনশন কে? আইবো নিজ নাহি আসো, হাজার লোক আমাকে ভাই থাকতেছে না না ভাই। তার তো একটা কর্তব্য আছে। আমি আগে নিয়ে আসি গে। তাহলে এক কাজ কর, তুই ধর এই যে বাস স্ট্যান্ড যাইয়া হ্যাঁ দেখবি যে কোন বাসা থেকে নামে পরে রিক্সা দিয়ে নিয়ে গে। হয় এটাই করি গে, নিয়ে আসি গে, আমার টেনশন লাগতেছে। আচ্ছা তাহলে যা। হ্যাঁ ভাবি টেনশন লাগতেছে, আমি যাই তাহলে। হ্যাঁ যাই, আমি বিয়ানটা নিয়ে আসি গে। ঠিক আছে যাও। হ্যাঁ টিয়া দাও করে আমার ঠিক ভালো লাগবো। বিয়া নাইতেছে। বিয়ে নিতেছে তোরই, তুই কি এর আমার কাছে আসা? এবং তোর বাড়ির কাছে টিয়া নাই কেন? কিছু ডিম বেচা টিয়া আছে, ওই দেখা রান্না করে কোটার মতন কে নিয়ে যা। আচ্ছা নিয়ে আসি গে তাহলে। কোনো ভাবি কি তোমার বোন বলে আইতেছে ভালো করে রান্না করবো, তোমার রান্না ভালো হয় না? রান্না ভালো হয় না? না। তোর ভাই 10 বছর ধরে খাইতেছে, কোনোদিন কইলো না খারাপ হইছে, আর তুই কই ভালো হয় না? বিরিয়ানি রান্না, মুরগি মাংস খাই বিয়ান। এতদিন বইরা খাইতেছ রান্না ভালো হয়, আজকাল যখন আমার শালি হইতেছে তখন তোমার কাছে রান্না ভালো হয় না? তোর ব্যাপারটা কি? কথা কেন তো ভাই? এই কো এই যে মানে আবার কোন উল্টা ফুল্টা করছে নাকি? আমি তো কিছুই বুঝতাছি না, আমার বোনের লিগে তোমার ভাই এত তুলাইছে কে? কি জানি। তাহলে না তুমি এক কাজ করবা, কি করুম? তোমার বোন আইলে না হ্যাঁ পরে তোমার বোনের আর আমার ওই বাইরে তুমি খেয়াল করবা, দেখ পারা কি করে। একদম ঠিক কথা কইছো। নয়তো চিন্তা লাগতাছে কোন না কোন অঘটন ঘটাই লাই দে দুইটা মিলা, তোর কিন্তু মান সম্মান থাকবো নাম গর। তো থাকবোই না বুঝা, পরে করবো কি যে এখন তখন কিন্তু বাইরে আবমু, আবার তোমরা দুই বই নেবো কিন্তু জাল হল নেবো। আর আমার ছোট বোনের যে মুখের ভাষা আর যে ড্যান্ডারাস, ওটা যদি এই সংসার আহে আমার জীবনটা ভাজা ভাজা করে খাবো। ওই তো তাহলে সেই চিন্তা ভাবনা করিয়া যা তোরা দুজনে এক হইতে না পারে, আমার মনে হয় কেসটা কিন্তু ভালো না। একদম ঠিক কথা কইছো। থাকো না, তুমি এত বেশি চিন্তা করো না, বেশি চিন্তা করলে তোমার প্রেশার হাই হয়ে যায়। তুমি একটু রেস্ট করো, আমি তো একটু রান্নার ব্যবস্থা করি গা। আচ্ছা যাও। ব্যাপার বুঝলাম না, আমার শালিনী আমার ভাইয়া তো পাগল, নাম হই নেই যেমন হ্যাঁ চাঙ্গ হয়ে গেছে, আবার আনবার তো পারাইলাম কি জানি হয়। তো এই ব্যাপারটা ভালো লাগতেছে না আমার, এটা দেহ নেবো আগে কি ব্যাপার। আচ্ছা দেখি কি করে তারা, এটা আমার দেহ নেবো। আপনি কষ্ট করে বাজাইতেছেন কে? আমারে দিবেন, এটার দায়িত্ব আমার। আপনি লেডিস লাগতেছে না তোমার হাতে? তোর লেডিস কি, আমি এটা রাখতেছি, আমার ভালো লাগতেছে। আপনার কষ্ট দিতে না নিতে। চলো। এই যে বিয়ান, কি আমি তো লোকজন নাই, আপনার একটা কথা বলতে চাই। বলো কি কথা? আপনি যে আমার ভালোবাসেন, খালি মুখেই বলেন ভালোবাসেন, কাজে কর্মে আমার ভালোবাসেন না, আমি জানি। কি রাজে কইছে আমি আমার বোনের বাড়ি জীবন আইতাম, তোমারে ভালোবাসি দেখে আমি ঘন ঘন আসি। হইছে আর নেকামো করতে হইব না। আমার না অনেক কষ্ট হইবে তাহলে। কে? আপনি ফাঁকে থাকেন। তুই এক কাজ করতে পারো না, একবারে রেখে দিতে পারো না, তোমার এই বেলের সাথে বাইন দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে না কালকে আমি বাইরে ডাইরেক্ট করে দেবো, তোমার আমার ভালো লাগে, ভাবিরও করে দেবো। শোনো, আমরা দুলা ভাই আর বুবুর সামনে এমন কাজ করবো বুঝছো, দেখবে ওরা নিজে থেকে তোমার আর আমার জুটি মিলাই দেবো। কেমনে? হ্যাঁ কেমনে? এখন যাইতাছি না তোমাকে বাড়িতে, যাচ্ছি আপুর সাথে দেখা করবো, দুলাভাইয়ের সাথে কথা বলবো, বলার পর আপুরে বলবো আপু এক গ্লাস পানি আনো তো। পানি আনতে যাইবো আপু, তোমার আমি ডাইকে রোমান্টিক করবো, আপু দেখবো, দেখে এখন বোন তো অন্য ছেলের সঙ্গে দেওয়ারের সাথে তখন তো মিলাই দিব আম করে। ও একটা কাজ করি গিয়া, না আপনি বুদ্ধিটা দিচ্ছেন কিন্তু ভাই আমি জড়াই তো, একটা কাজ করি গিয়া, আমি আর আপনি যদি একটা অঘটন ঘটাই ফেলাই, মনে করেন আমরা ওই যে স্বামী স্ত্রী যা করে না বাবু বল লেগিয়া, এটা করলাম, করার পরে আপনার পেটে বাবু হয়ে পড়বো,
পরে তো বিয়ে দিতে বাধ্য, মানুষের কাছে মুখ দেওয়া পারবো না, পরে মানে জোর জবরদস্তি ওইটাই বিয়ে তো দিয়ে আমি দিব। তোমারে কইতাছি। আচ্ছা চলেন বিয়ান, আজকে তাহলে আমরা একটা কাজ করি। তুমি খালি আপনি আপনি করে কোন, আপনি আপনি মনে পর পর মনে হয়। আচ্ছা তুমি তুমি কমু, হ্যাঁ। চলো আমি আর তুমি একটা সিপার মধ্যে যাই, সিপার মধ্যে যা স্বামী স্ত্রী যা করে এটা করবো। আসো হ্যাঁ, চলো। বিয়ান আসেন, আসেন বিয়ান, এখানে বসেন। ব্যাগটা এখন উপর সে ভাবি ডাক দি, দেখ তো। ভাবি ও ভাবি। আরে কি হয়েছে রাসেল? আরে রে, কেমন আছো তুমি? ভালো আছে। আর বোনটা দিন দিন শুকায় কি হাঁটি বাইরে গেছে, খাস না তুই ঠিক মতে? তোমার গোটে এই যে ভাবি তুমি ধরো কি লেখা? তুই এটা কেমন কথা কস? আমার বোন আমি ধরবো না, তুই ধরবি? না আমার বোনটা কেমন হয়ে গেছে শুকায়া। শোনো, এই ধরে ধরে ভাই দেখো তো, ভাই দেখো তো। আচ্ছা শোনো, আমি না অনেক দূর থেকে আইছি, আমার পানি তৃষ্ণা লাগছে, তুমি আমার লাগে একটু পানি নিয়ে আসবা? পানি না, আমি লেবু দিয়ে এক গ্লাস শরবত নিয়ে ঠান্ডা করে। তুইও কার আসিল কার, হ্যাঁ। ও তোর লিগে অনেক কষ্ট করছে, অনেক চিন্তায় আসিল। এই হয় শোনো, তুমি গেলাস ধুতে ধুতে অনেক লেট হয়ে যাবো, তুমি একটা বোতলে করে পানি নিয়ে এসো। বোতলে করে অনেক আমার অনেক তৃষ্ণা লাগছে। আচ্ছা এখন হুম সাবধান দেখিস। আচ্ছা থাকবো না থাকবো না। বিয়ান ওই যে আপনার প্লেন আচ্ছা ভালো। এই কারণে তো কই যে আমার দেবরটা আমার বোনের জন্য তো তোলা হয়েছে কে, দেখতো কি করতেছে। পোলাপন মানুষ তো একটা বন্যায় কইরাই ফেলছে, এখন আমি অনেক কেমনে করে যাই। থাক বলছে ও তো কইরাই ফেলছে, ওর বড় বাইরে বইলা যেভাবে পারি ওর বিয়াটা দিয়া দিই। আমি এদিকে চলে যাই, যদি ওরা আমার দেখে ফেলায় তাহলে ওরা লজ্জা পাইব অনেক।